আপনি যদি প্রমাণ করতে পারেন আমি গরুর মাংস খেয়েছি এবং গরুর মাংস রান্না করেছি, I'll cut off my head. জি বাংলা রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি, যিনি রান্নাঘর শোয়ের মাধ্যমে প্রচুর জনপ্রিয়তা লাভ করেন, এবার তার নামে চলে গো মাংস বিতর্ক। শোনা যাচ্ছে তিনি নাকি একটা বাংলাদেশের রিয়ালিটি শোতে, অবভিয়াসলি কুকিং শোতে গিয়ে কীভাবে গো মাংস রান্না করতে হয় সেটা তিনি শেখাচ্ছেন। তো ঘটনাটা কি আদৌ সত্যি নাকি গুজব, চলুন দেখে নেওয়া যায় ভিডিওটাতে। রান্নার দিকে চলে যাই। হ্যাঁ, তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। আচ্ছা তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা, বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না। কোফতা ভাজতে হবে না, একটু ডিফারেন্ট ওয়েতে, সেটাই হচ্ছে বিশেষত্ব। এটা দেখিয়ে দিচ্ছি। এখানে গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। একটা মিহি কিমা হয় আর একটা হয় একটু মাংস মাংস থাকবে। তো ভিডিওটাতে দেখা গিয়েছে যে তিনি সত্যি সত্যি গিয়েছিলেন এবং কিছু সংখ্যক মানুষ মনে করছেন যে তিনি গরুর মাংস খাননি, সো ইটস নট এ বিগ ডিল। এবং কিছু সংখ্যক মানুষ মনে করছেন তিনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে কি করে গরুর মাংস রান্না করা হয় সেটা শেখাতে পারেন আর কি। মানে বেসিক্যালি তিনি একজন হিন্দু হয়ে কী করে গরুর মাংস রান্না করতে হয় সেটা শেখাচ্ছেন। তো এটা নিয়ে আর কি বিতর্ক চলছে। এই বিতর্কের মাঝখানেই আরেকটা জিনিস শোনা যাচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে জি বাংলা থেকে নাকি তাকে বয়কট করা হয়েছে, যদিও এর সত্যতা আমার যাচাই করা নেই। তো দেখা যাক সুদীপা চ্যাটার্জি এই সম্পর্কে কি বলছেন। আপনি যদি প্রমাণ করতে পারেন আমি গরুর মাংস খেয়েছি এবং গরুর মাংস রান্না করেছি, I'll cut off my head. আপনারা বলছেন কোন সাহসে, আপনারা লিগ্যাল কেসের ভয় নেই আপনাদের, যে বিনা প্রমাণে বিনা একটা ভুল তথ্য আপনারা গুজবের আকারে আগুনের মতো ফুলকির মতো ছড়িয়ে দিচ্ছেন। সুদীপা চ্যাটার্জি লাইভে এসে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য রেখেছেন। এবং আপনাদের কি মনে হয়, যদি জি বাংলা তাকে বয়কট করে থাকে তাহলে ঠিক করেছে নাকি ভুল করেছে, সেটা অবশ্যই কমেন্টে লিখবেন।